सुना कोया सब स्कूल तस्मै श्री गुरुवे नमः। गुरु की बाही के पला गुरु की बाही के ओम वसुदेव सुतां देव कंसचानर्मदनं देवकी परमानंद कृष्ण वंदे जगद्गुरु। तमेव माता च पिता तमेव तमेव बन्धु च सखा तमेव तमेव विद्याधविनं तमेव तमेव सर्वमम देव देव। राधा कृष्ण प्रणय विकृते आह्लादने शक्ति रश्मा दाहो काप्तान विवैपुरा दाहो जय राधे राधे बिंदे महेश्वरी विश्ववानु सुतां देवितां प्रणतस्मै हरे प्रिय महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुदिशे नमः नमः। हे कृष्ण करुणा सिंधु तुम्हें दीना बंधु जगत पथे गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। बिंदाए तुलसी ते तोय पियाय के शुभस्तु कृष्ण भद्रदेवी सत्यवक्ताय नमः नमः। वंचा कल्पतरु कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः नमः। जय रघुनाथन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ तारो दास तासवर पदरे न मरे पंचग्रास तादेर चरण सेवा भक्ता शनिवास जनमे जनमे अविनाश महाप्रभुर गान पतित पावन ताई लबी मुई पापी लई जगाए माताई हुई के
মই পাপিষ্ঠ হরিষের কীট হইতে মই লুগিষ্ঠ মোর নামে শুনে যে তার পাপ হয় মোর নামে লই যে তার পুণ্য এমন নিগর এবা কৃপা করে একমাত্র নিত্যানন্দ জগৎ ভিতরে দয়াল নিতাই গৌসিতনা প্রেমানন্দে হরি হরি বল। আপন আপন গুরুদেবের কৃপা, শ্রীমদ ভাগবতের কৃপা, এই ভাগবত আস্বাদন করবার সুযোগ পেয়েছি। শ্রী গুরুদেবের কাছে, শ্রী ভাগবতের কাছে এই প্রার্থনা যেন আমাদের মন স্থির হয়ে আমরা এই ভাগবত আস্বাদন করতে পারি। আমরা শুধু প্রার্থনা করতে পারি। প্রার্থনা যদি মাগো ভিতর থেকে হয় তাহলে ভগবান কৃপা করবেন। তার কৃপা দৃষ্টি যদি আমাদের উপরে পড়ে, আমাদের মধ্যে যে মোহ আছে সেটা চলে যাবে। কুন্তী দেবী তিনি প্রার্থনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ধর্মরাজ যখন যুদ্ধের পর এরা সিংহাসনে বসলেন, সেই দিন কুন্তী দেবী প্রার্থনা করেছেন। তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, শতত বিপদের মধ্যে যেন থাকি আমি, তবে তো তোমার দর্শন পাবো হে নীলমণি। তোমার চরণে আমার প্রার্থনা, তুমি আমাকে বিপদ দাও। যতবার আমি বিপদে পড়েছি ততবার তোমার দর্শন পেয়েছি। সুখে মানুষ ভগবানকে ভুলে যায়। তাই তোমার চরণে একটাই নিবেদন, আমি যেন এই বিপদের মধ্যে থাকি, আর বিপদের মধ্যে থাকলে আমি তোমাকে ডাকবো। আমার মতো কলিহত জীব কখনো বিপদ আমরা চাই না, আমরা সুখ চাই। কিন্তু প্রকৃত সুখ কিসে তা আমরা জানি না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পিসিমা তুমি আর কিছু চাও? বলে না, আর কোনো কিছুর দরকার নাই। বলে না, চাও। আজকে তুমি যা চাইবে আমি তাই দেব। বলে যদি দিতে হয় তোমার চরণে আমি করে নিবেদন, সংসার মোহ যেন আমার ভিতরে প্রবেশ না করে। আর এখন আমি যেন মোহের মধ্যে আর না থাকি, আমি যেন সংসারের মধ্যে থেকে তোমার চিন্তা করতে পারি, তোমার নাম করতে পারি, তোমার গুণগান কীর্তন করতে পারি। তোমাকে প্রার্থনা, প্রার্থনা এমনই, যদি আমরা ভিতর থেকে প্রার্থনা করতে পারি, ভগবানের কৃপা যখনই আমার প্রতি আসবে, ভগবান যখন আমার দিকে ফিরে তাকাবে, সে সময় আমার এই ভোগ জড় জগতের সুখ এগুলো দূর হয়ে যাবে। ভগবান কৃপা করে আমার হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি প্রদান করবেন। আর প্রেম ভক্তি যখনই আসবে তখন আমি সাধুকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, সর্বদাই ভগবানের চরণ চিন্তা করব। হে প্রভু, কবে কখন তোমার দর্শন পাবো, সেই ভাগ্য কি আমার হবে? একজনের নাম ছিল গোপেশ্বর। সেই গোপেশ্বর সর্বদাই তিনি নারায়ণীর চিন্তা করতেন সর্বদা। তা নারায়ণকে প্রতিদিন ঘুম থেকে উঠে প্রার্থনা করতেন, হে প্রভু, আমি যেন তোমাকে সাথী করতে পারি, আমি যেন তোমাকে বান্ধব করতে পারি, আর তুমি কৃপা করে আমাকে একবার দর্শন দিও।
সর্বদাই প্রার্থনা করছেন। এখন প্রার্থনা করতে করতে ভগবানের কৃপা দৃষ্টি যখন ওই গোপেশ্বরের প্রতি বলল, গোপেশ্বর একদিন তিনি জপ করতে করতে একবার বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠের দ্বারে যখনই প্রবেশ করলেন, অমনি ভগবান নারায়ণ এসে তখন গোপেশ্বরকে আলিঙ্গন করলেন। গোপেশ্বর তখন বললেন, প্রভু, এতদিন পর তুমি আমাকে কৃপা করলে। নারায়ণ বলল, তোমাকে অনেকবার কৃপা করেছি, কিন্তু তুমি কৃপাটা নেও না। কি করে? বলে, অনেকবার দর্শন দিয়েছি। আরে কি করে দর্শন দিলে বলো? তখন বললেন, তুমি মর্তদামে আমার প্রার্থনা করেছো আমার দর্শনের জন্য। আমি কখনো ভাগবত রূপে, কখনো গুরু রূপে, কখনো সাধু রূপে আমি তোমার কাছে গিয়েছি, কিন্তু দুঃখের বিষয় তুমি চিনতে পারো নাই। তাই আজকে তুমি এমন ভাবে আমাকে ডেকেছো, আমি আকর্ষণ করে তোমাকে এই বৈকুণ্ঠে আমি নিয়ে আসলাম। 84 কোষ পরিক্রমার মধ্যে রাজস্থান আর উত্তরপ্রদেশের সীমান্ত ওটা পড়েছে। তো সেই স্থানে চরণ পাহাড়ি আছে। তো কাম্যবন থেকে প্রতিদিন এক ভক্ত যেতেন ওই চরণ পাহাড়ি, তিনি আরতি দর্শন করতেন। এখন এই মতো অবস্থায় ওই ভগবানের চরণের কাছে প্রার্থনা করতেন, হে প্রভু, আমি যেন প্রাণ ভরে তোমার ওই চরণ দর্শন করতে পারি। আমি আর কিছু চাই না, আর তুমি কৃপা করে আমাকে একদিন দর্শন দেবে। প্রতিদিন ডাকেন, তোমারও সেবা করিব আমি, নইব ফলেরও ভাগী। তোমার সেবায় যাতে সুখ হয় তা করিব অনুরাগী। তুমি এই কৃপা করো, আমি যেন তোমার সেবা করতে পারি, যাতে তোমার সুখ হয়। এখন মা কারো কারো সুগার, তিনি গোপালকে কি দেন? এটা নিজের চোখে দেখা, শসা দেন। একদিন এক মাকে বললাম, মা গো, তোমার বাড়ি 3 দিন এলাম, 3 দিনে দেখছি গোপালকে শসা দিতে। বলে, মিষ্টি দিলে খাবে নাকি? কেউ তো নাই। তো গোপালের তোমার সুগার, তো গোপাল তার সুগার হয়নি। আগ্রহ বিগ্রহ কলগ্রহ। এই জন্যই আমার মতো কলিহত জীবের চিত্রপট সেবা করতে হয়। তাই না? আজকে সেই কাম্যবনের ভক্ত সর্বদাই প্রার্থনা করছেন, এই প্রভু, তোমার যেন সেবা করতে পারি, তোমার যেন সেবা করতে পারি, আর তুমি একবার আমাকে দর্শন দিও। তো প্রতিদিন তিনি প্রার্থনা করেন। একদিন তিনি নয়ন জলে আজকে ভাসতে ভাসতে চরণ পাহাড়ি সিঁড়িতে উঠছেন। এখন তো সিঁড়ি নেই, এখনো আছে কম। একদিক দিয়ে প্লেন করে দিল, আর একদিক দিয়ে এখনো সিঁড়ি আছে। তাই আজকে ওই যখনই ভক্ত সিঁড়িতে উঠছেন, বলেন, হে প্রভু, আমার খুব ইচ্ছা, বহুত দিনের বাসনা, যে তোমাকে দর্শন করলে জীবের আর এই জড় জগতের কোনো মোহ থাকে না, বাসনা থাকে না। আমার বাসনা, তুমি বাসনাকারী ভগবান। তুমি গীতায় বললেন, যে যতাংমাং প্রবর্তন্তে তাং তদেব ভজম্য। যে যা আশা করে আমি তা পূর্ণ করি। যদি তাই হয়, তাহলে আমার মনের বাসনা পূরণ কি হবে না? তখন একজন বয়স্ক জরাজীর্ণ, ওই যে ভক্ত নিচ থেকে উপরের দিকে যাচ্ছেন, চরণ বাড়ি দর্শন করবেন, আর উনি কি করছে? বারবার ওই সামনে আসছে। এখন যখন সামনে আসছে, আবার ডান দিকে যায়, আবার সামনে যায়, আবার বা দিকে যায়, এভাবে রেগে যাচ্ছে। শেষে রাস্তাটা ছেড়ে দিলেন। ওই জরাজীর্ণ যিনি বয়স্ক, রাত্রিবেলা তিনি চিন্তা করছেন, হে প্রভু, আমি কি তোমার চরণ দর্শন পাবো না? তুমি অর্জুনকে দর্শন দিলে, তুমি হনুমানকে দর্শন দিলে, আমি কি সেই দর্শন পাবো না? আমি জানি আমি উপযুক্ত না, তথাপি আমার মন বারবার
সেই রূপ দর্শন করার ইচ্ছা। তখন স্বপ্নে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে বললেন, দেখো ভক্ত, আমি তোমার কাছে বারবার গিয়েছি, কিন্তু তুমি আমাকে চিনতে পারো না। মাধবেন্দ্র পরিপাত তিনি বৃন্দাবনে 84 কোষ পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে বসে বসে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, বহু আশা নিয়ে এসে সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে শুধু তোমার দর্শন করব বলে। তো সেই ভাগ্য কি আমার হবে না যে আমি তোমার দর্শন করব? এখন মাধবেন্দ্র পরিপাত অযাচিত বৃত্তিপুরী বিরক্ত উদাস, পাইলে খান নইলে থাকে উপবাস। কেউ যদি দেয় সেটা গ্রহণ করে, দেয় না সেটা গ্রহণ করে না। কি করেন? সর্বদা জপ করে। এখন সারাদিন বাবাজি মহারাজ কিছু সেবা গ্রহণ করেন নাই, কারণ কেউ সেদে দিলে তবে নেই। অযাচিত বৃত্তিপুরী বিরক্ত উদাস, পাইলে খান নইলে থাকে উপবাস। ভগবান শ্রীকৃষ্ণ গোলক ধাম থেকে ভোলকে নেমে এলেন। আজ থেকে 600 বছর আগের কথা, হয়তো এত হবে না, 550 বছর এরকম হতে পারে। গৌর হরির গুরুদেব হলো ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব হলো মাধবেন্দ্রপুরী। সেই মাধবেন্দ্রপুরী আজকে প্রার্থনা করলেন, সর্বস্ব ত্যাগ করেছি পাবো তোমার দর্শন, কবে আমার বাসনা হইবে পূরণ। তখন ভগবান শ্রীকৃষ্ণ গোলকধাম থেকে ভুলোকে নেমে আসলেন ভক্তের ডাকে। তিনি এক গোপের বালক রূপ ধারণ করলেন। ধারণ করে তিনি এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পরিপাতের সামনে এসে বললেন, বাবা, এই দুধটা না। গোপের এক বালক দুগ্ধমান্ড লইয়া পুরীকে কয়ে হাসিয়া হাসিয়া, পুরী গোসাই দুগ্ধ লইয়ে করো তুমি পান, মাগি কেন নাহি গাও, কার করো ধ্যান, কার ধ্যান করছো, সেবা কি? দিন রাত খালি তুমি জপ করেই যাচ্ছ, কীর্তন করেই যাচ্ছ, তোমার কি ভয় নাই? তোমার কি খিদা তৃষ্ণা নেই? বলো। মাধবেন্দ্র পরিপাতকে যখন বললেন, এত জপ করার কি দরকার, কার জপ করছো? আর সময় হলে বাবা খেয়ে নিবি, সে খাও না কেন? পুরী কয়ে, কে তুমি, কোথায় তোমার বাস, কেমনে জানিলে আমি আসি উপবাস?
আমরা এত সুন্দর জন্ম পেয়েছি ভজনের জন্য, কিন্তু ভজন যেন ভিতর থেকে হয়, প্রার্থনা যেন মাগো ভিতর থেকে হয়, তাহলে অবশ্যই ভগবান আমাদেরকে কৃপা করবে। সনাতন গোস্বামী তিনি একদিন রূপ গোস্বামীর কাছে পের কদম যাচ্ছেন, দূর থেকে দেখে রূপ গোস্বামী তখন মনে মনে চিন্তা করছে, আমার দাদা পায়েস গ্রহণ করতে ভালোবাসে, দাদাকে যদি একটু আমি পায়েস সেবা দিতে পারতাম। দাদা আসলো, দাদাকে প্রণাম করলেন। এখন এই মতো অবস্থা, ওই যে প্রার্থনা করলেন, হে রাধারানী, আমি যদি আমার দাদাকে একটু পায়েস দিতে পারতাম। একটা মেয়ে তিনি চাল, চিনি, দুধ নিয়ে এসে বললো, বাবা এগুলো নেই। বলে তুমি কি করে জানলে আমার এগুলো প্রয়োজন? বলে মা পাঠিয়ে দিল। কোন বাড়ি? বলে ওই বাড়ি। রূপ গোস্বামী সেই পায়েস রান্না করে রাধারানীকে নিবেদন করে তারপরে দাদাকে দিলেন। সন্ধ্যার সময় গেলেন, যে আমার মনের কথা মা কি করে জানলো? গিয়ে ব্রজবাসী মাকে বললেন, মাগো তুমি কি করে জানলে যে আজকে আমার যে পায়েসের দরকার, দুধ, চিনি, তুমি চাল পাঠিয়ে দিলে? তখন বলছে, আমি তো বাবা কিছু পাঠাইনি। বলে তোমার মেয়ে দিয়ে এসছে। বলে আমার তো মেয়ে নাই। রূপ গোস্বামী কহে, করে নিবেদন, কৃপা করে হে রাধে তুমি দিলে দর্শন, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারি নাই। প্রার্থনা যদি মা অন্তর থেকে করবে, ভগবান অবশ্যই তোমাকে দর্শন দিবে। কিন্তু দুঃখের বিষয় আমরা করতে পারছি না। সবরই দেখতে মা ভালো ছিল না। এখন সবরীর বিবাহ হয়েছে। এই মতো অবস্থায় যখন যাচ্ছেন, সবরীর বর সবরকে রেখে দিয়ে বাহ্যের কথা বলে চলে গেল, আর ফিরে এলো না। সবরই বনের মধ্যে তিনি ঘুরছেন, ঘুরতে ঘুরতে এক সাধু দর্শন করলেন। সাধুর কাছে তখন প্রার্থনা করলেন। সাধু তখন বলল, মা তুই ভাগ্যবান, তুই সংসারে পড়েও ভগবান তোকে কৃপা করে উদ্ধার করে নিল। বলে আমি ভাগ্যবান কি করে হলাম? বলে দেখ, এই সংসারের সুখ হলো সাময়িক। যেটা প্রথমে অমৃতময় সেটা বিষের মতো হয়ে দাঁড়ায়, আর যেটা প্রথমে বিষময় সেটা অমৃত হয়ে দাঁড়ায়। যেমনি আমাদের হরির নাম করতে ভালো লাগে না, একাদশী করতে ভালো লাগে না, ঠাকুরের সেবা করতে ভালো লাগে না, জপ করতে ভালো না, যদিও করি কখন উঠবো গায়ে জ্বালা দিচ্ছে। কেন? ভিতরে প্রার্থনা নাই, ভিতরে আকুলতা নাই, ভিতরে ব্যাকুলতা নেই। সবরীকে বললেন, মাগো তুই ভাগ্যবান। বাবা আমি তো এখনো ভাগ্যবান হইনি, আপনি বলুন ভাগ্যবান কি করে হব? সাধুর কাছে প্রার্থনা করলো, শোন এই রাম নাম জপ কর। সবরী বললেন, কিভাবে জপ করবো? বলে আয় স্নান করি আসার পর সাধু ওই রাম নাম কর্ণে দিলেন, আর বললেন, শোন মা, মন প্রাণ দিয়ে ডাক, যিনি জগতের পতি, যিনি জগতের স্বামী, তিনি তোর কাছে আসবে, তোর কোথাও যেতে হবে। আর যেদিন তোর কাছে আসবে, তোর যত চাহিদা আছে সব মিটে যাবে, যত চাহিদা আছে। গুরু মন্ত্র সার করইবার ব্রজেতে হইবে বাস, তমগুণ যাবে শতগুণ পাবে, হইবে কৃষ্ণের দাস। সবরে কি করলেন? তিনি গুরুদেব যে মন্ত্র কর্ণে দিলেন রাম রাম, তিনি রাম রাম জপ করছেন। বাঘ যায় পাশ দিয়ে, সিংহ যায়, বলে তুমি কি আমার সেই রাম? বনের মধ্যে হরিণ হাঁটছে, বলে তুমি কি আমার সেই রাম? কুকুর পাতা নাড়ছে, বলে তুমি কি আমার সেই রাম? দেখেন প্রার্থনা।
একদিন বিশ্বমিত্রা মণি রামা লক্ষণ আসছেন। এখন ওই বনের মধ্যে দিয়ে হাঁটলে না শুকনো পাতা থাকে, আর পাতার মধ্যে পাও দিলে একটা শব্দ হয়। ওই শব্দ শুনে বললেন, তুমি কি আমার সেই রাম? লক্ষণ বলছি। গুরুদেব। উনি কি করে জানলো যে আমরা এসেছি? বলে, শুনো, ভক্ত যখন প্রার্থনা করবে ভগবান তখন সেই দিকে ছুটে যাবে, এটা হলো তার স্বভাব। তিনি বলেছেন, চিরদিন হই আমি ভক্তের অধীন, সে তো আমার নাম ভক্তাধীন। আমি চিরদিন ভক্তের অধীন, আমার নাম হলো ভক্তাধীন। মোর দেহ বিক্রি করেছি ভক্তের ঠাই, ভক্তমত নিবারিতে মোর শক্তি নাই। ভক্ত যদি একবার কাই মনে আমায় প্রার্থনা করে, বৈকুণ্ঠে ছেড়ে আমি যাই তাহার ধারে। তাই না গো? আমরা এত সুন্দর জন্ম পেয়েছি, জন্ম পেয়ে কি করছি? কাম তোদের দাস হয়ে আমরা সর্বদা সংসারে আঘাত পাচ্ছি। না, আমি তো ভালো আছি। ও মা, আজকে যদি এখন এক সপ্তাহ যদি সুখ থাকে, 6 মাস দুঃখ এসে দাঁড়ায়। সুখ আর দুঃখ ওরা দুইজন। এখন একজন যখন এই আসে, সুখ যখন ভিতরে প্রবেশ করলেন, দুঃখ বলে, অনেকক্ষণ হয়ে গেছে, তুই সর, তাড়াতাড়ি যা, এখান থেকে যা। আনন্দ চলছে 2 দিন, কোথার থেকে একদিন ঝড় এলো, কিভাবে এলো নিজে বুঝতে পারেন না, সংসারে আগুন লেগে গেল। তাই মাগো, প্রার্থনা করো, গোপীনাথ বুঝাও সংসারে জ্বালা, অবিদ্যা যাতনা সহে না, জনম মরণ মালা। হে গোপীনাথ, একবার জন্ম হচ্ছে, একবার মৃত্যু হচ্ছে, একবার জন্ম হচ্ছে, একবার মৃত্যু হচ্ছে। এই জ্বালা আমি সহ্য করতে পারছি না, জন্ম মৃত্যুর পাকে পড়ে এই ভীষণ কষ্ট। তাই গোপীনাথের কাছে প্রার্থনা করছেন পদকর্তা, গোপীনাথ, আমি তো কামেরও দাস, বিষয় বাসনা হৃদয়ে জাগিয়াছে, ফাঁসি আছে কর্মের ফাঁস। গোপীনাথ, কবে বা জাগিব আমি, কামর বরি দূরে ত্যাগিব হৃদয় স্ফুরবে তুমি। কবে আমি ভিতর থেকে সবকিছু আমি তুলে দিতে পারবো, সেই দিন আমার কবে হবে? আর আমি যদি তুলতে পারি, তুমি এসে বসবে, চেষ্টাটা আমার। তাই মাগো, প্রার্থনা কর। সর্বদা আমাদের মন হলো চঞ্চল, অস্থির। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, মদ ভক্ত, মদগত চিত্ত। এখন মদগত চিত্ত হব কি করি? অর্জুন বললেন যে আমার মন তো চঞ্চল, বাইরকে আবদ্ধ করে রাখা যেরকম দুষ্কর, আমার মনকে আবদ্ধ করে রাখাও সেই দুষ্কর। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, কথা যা বলছে এটা ঠিক, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই কৃপা পাবে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তোমার মন বশীভূত হবে। তাই মাগো, প্রার্থনা করো। তুমি যত প্রার্থনা করবে, ভগবান তত তোমার কাছে চলে আসবে। একজন গুরুদেব মন্ত্র দিলেন, রাজার গুরুদেব নদী পার হয়ে যাচ্ছে রাজা শিষ্যদেরকে নিয়ে। এখন মাঝি ধরেছেন, এইগুলো ছোটবেলায় আমরা গল্প শুনেছি। মাঝি ধরেছেন কি, যে আপনি শিষ্যদেরকে বুঝাইলেন যে যার কর্ণেই মন্ত্র যায়নি তার দেহ হইল অপবিত্র, যিনি মন্ত্র জপ করে নাই তার নরকে বাস, আর যাতনা ভোগ করবে। আমিও যাতনা ভোগ করছি, আপনি মন্ত্র দেন। এখন সবাই সামনে মন্ত্র দিল, দর ছাগলি পাতাকা পাতাকায় স্বর্গে যা। এখন ওই মন্ত্র জপ করছে, দর ছাগলি পাতাকা পাতাকায় স্বর্গে যা। এবার ভগবান একদিন ছাগল রূপে এসে তিনি ভ্যা ভ্যা করতে শুরু করলেন, দাও পাতা দাও। বলে, তুই কেন আসছিস? এটা তো আমার মন্ত্র। নারায়ণ তখন দর্শন দিলেন, দেখ বাবা, তুই তো আমাকে ডাকছিস, তুই তো গুরু মন্ত্র জপ করছিস। গুরু বাক্য আত্মনির্ভরা, বিশ্বাস ভক্তি যার হৃদয়ে ভরা, সেই জন পাবে আমার দর্শন।
এটাই আমার স্বভাব, তুমি জানিবে এখন। তাই গুরুদেব যা দিয়েছেন এইটা যদি আমরা বিশ্বাস করি, জপ করতে পারি, আমরা বিশ্বাস করি সর্বদাই তার চরণে প্রার্থনা করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভগবানের দর্শন পাবো। তাই আজকে